ছাত্রছাত্রী, আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে সূচকের নিয়মাবলী সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলি সলভ করব। আমরা আগের ভিডিওতে মান নির্ণয় সরল করি এবং মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই, এই তিনটি অংশ থেকে একটা একটা করে অঙ্ক আমরা সলভ করে ফেলেছি। এখন আমরা 5 নাম্বার দাগের অঙ্কটি সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটি এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখায় যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1। তো প্রথমেই আমরা যেটা করব, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এটা লিখে নিলাম। এখান থেকে আমাদের শুরু হবে। তো প্রথমে ইমপ্লাইজ দ্যাট দিয়ে এক্স প্লাস জেড যেটা রয়েছে সেটাই লিখে নেব, সমান এই 2yকে আমরা y প্লাস ওয়াইয়ে ভেঙে নেব। এরপর আমরা কি করব, এক্স ডান দিক থেকে ওয়াইকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তার জন্য সাইন চেঞ্জ হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এদিকে আমরা কি করব, প্রথমে ওয়াইটা লিখে নেব, বাম দিক থেকে ডান দিকে আমরা জেডটাকে নিয়ে আসবো, সাইন চেঞ্জ হয়ে মাইনাস জেড হয়ে গেল। বেশ, এরপর আমরা LHS লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই, LHSকে আমরা RHSে ট্রান্সফার করব, অর্থাৎ LHS এবং RHSকে সমান দেখাবো, তাহলে এটা আমরা প্রমাণ করতে পারবো। তো প্রথমেই আমরা যেটা করব, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটা লিখে নিলাম। এরপর আমরা সমান চিহ্ন দেব, দিয়ে কী করব, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড যেটা আছে সেটাই রাখবো, তারপর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেটা আছে সেটাই রাখলাম, ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা লিখব ওয়াই মাইনাস জেড, কেননা এখানে আমরা আগেই প্রমাণ করেছি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়াই মাইনাস জেড। তো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা লিখে নিলাম ওয়াই মাইনাস জেড। এবার দেখো এর উপরে যে পাওয়ারটা রয়েছে সেটাও ওয়াই মাইনাস জেড, আবার সি এর পাওয়ারও রয়েছে ওয়াই মাইনাস জেড, তাই আমরা এ আর সিকে গুণ করে দেব, তাহলে এসি হয়ে গেল। উপরে আমরা লিখে দেব ওয়াই মাইনাস জেড পাওয়ার, পাশে আমরা বি লিখব, পাওয়ার লিখব জেড মাইনাস এক্স, মানে যা ছিল সেটা লিখে নিলাম। এরপর আমরা এসি সমান দেখো শর্তে লেখা আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে এসির জায়গায় আমরা কি লিখব, বি স্কোয়ার। তারপরে উপরে লিখে দেবো আমরা পাওয়ারে ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সমান দেব বি টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি আসবে 2y মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার আসছে জেড মাইনাস এক্স। এবার আমরা কি করব, বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স, অর্থাৎ আমরা পাওয়ারের যোগ করে দিলাম, যেহেতু এই বি সমান, তাহলে আমরা উপরে পাওয়ার যোগ করতে পারি সূচকের নিয়মাবলী অনুযায়ী। তাহলে সমান কি হবে, বি টু দি পাওয়ার 2y মাইনাস জেড মাইনাস এক্স, কারণ 2z থেকে জেড বিয়োগ হয়ে যাবে, মাইনাস জেড হয়ে যাবে। তাহলে আবার আমরা লিখব কি, বি টু দি পাওয়ার 2y লিখব, মাইনাসটা কমন নেব, তারপরে জেড মাইনাস এক্স লিখব, তারপরে সমান আমরা কি লিখব, বি টু দি পাওয়ার 2y মাইনাস জেড মাইনাস এক্স সমান কি, জেড মাইনাস এক্স
জেড মাইনাস এক্স, আচ্ছা মাইনাস তো কমন নিয়েছিলাম না, ও তাহলে এটা তো প্লাস হবে। আচ্ছা তাহলে জেড প্লাস এক্স, তাহলে জেড প্লাস এক্স সমান কী বলা আছে, জেড প্লাস এক্স সমান বলা আছে 2y, তাহলে আমরা এখানে 2y লিখব। তাহলে বি টু দি পাওয়ার 2y কেটে গেলে 0 সমান হচ্ছে 1 সমান কি RHS, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS আমরা প্রমাণ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।